আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় সলাহিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শুয়ুনিদ দীনিয়া, অর্থাৎ দ্বীনি বিষয়ে, ধর্মীয় বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার। ইতিপূর্বে আমরা এই হালাকার মধ্যে প্রথমে আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় ক্ষেত্রে সংস্কার। আরেকটি পর্বে আমরা আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক ক্ষেত্রে সংস্কার। আরেকটি পর্বে আমরা আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার। আজকে আমরা যেটি আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে, ধর্মীয় বিষয়ে সংস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন একজন মহান সংস্কারক রূপে। পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে যে সকল অবিচার, অনাচার, জাহিলিয়াত প্রভাব বিস্তার করেছিল, সেইগুলোকে দূর করে যেন তিনি মানুষকে ইনসাফের আদলে এবং মানুষকে ন্যায়পরায়ণতা, সমতা, আল্লাহর গোলাম বানানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে ব্যাপক সংস্কার করেছিলেন এবং আল্লাহর জমিনে এটা অদ্বিতীয় সংস্কার, মানে আর দ্বিতীয় এরকম কোনো সংস্কার নাই যে অল্প সময়ের মধ্যে, মাত্র 23 বছর সময়ের মধ্যে এইভাবে একেবারে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে ব্যাপক এক সংস্কার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম, সবচেয়ে সুন্দর আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। তো আমরা যে এই বিষয়টি আজকে আলোচনা করব, দ্বীনি বিষয়ে সংস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সেক্টরে সংস্কার করেছেন, কিন্তু মৌলিক যে সংস্কার করেছেন সেটা ফি শুয়ুনিদ দীনিয়া, মানে দ্বীনি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারটা হলো একেবারে মৌলিক সংস্কার। কারণ এই সংস্কারের উপরে নির্ভর করে বাকি সংস্কারগুলো, বাকি রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, এগুলো সব পরিচালিত হয় দ্বীন কেন্দ্রিক। যে যে দ্বীনে বিশ্বাসী তার সমস্ত কর্মকাণ্ড ওই দ্বীন ভিত্তিকে পরিচালিত হয়। এজন্য আমরা দেখি যে যে ধর্মাবলম্বী তার যত কালচারাল প্রোগ্রাম আছে, তার কালচারাল প্রোগ্রামগুলো সবই তার ধর্মের আলোকে, তার শিক্ষা ব্যবস্থা সেটা তার ধর্মের আলোকে, তার অর্থনৈতিক ব্যবস্থা তার ধর্মের আলোকেই, মানে এভাবে সবকিছু মূলত দ্বীন কেন্দ্রিকে আবর্তিত হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ক্ষেত্রে যে সংস্কার, এই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ মনোনিবেশ করেছেন।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফের ৯ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দুটি জিনিস দিয়ে। একটি জিনিস হলো বিল হুদা, আর একটি হলো দীনিল হক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুদা মানে হলো আল ইলমুন নাফি, মানে উপকারী এলেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রথম যে জিনিসটি দিয়েছেন সেটি হলো উপকারী এলেম। আরেকটি জিনিস সাথে দিয়েছেন ওয়া দীনিল হক, দ্বীনে হক। দ্বীনে হক মানে আমলে সালেহ, এলমে নাফে, আমলে সালেহ। এজন্য দ্বীনের মূল জিনিস এই দুটাই, এলেম আর আমল। একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমল এলেমবিহীন হয় না। এলেমবিহীন আমল হলে ওই আমল বাতিল হয়ে যায়। যে কোনো আমল যদি এলেম ছাড়া কেউ আমল করে তো ওই আমল আল্লাহর কাছে আমল হয় না, এটা বাতিল হয়ে যায়। এজন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলেম এবং আমল দুটি সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। পৃথিবীতে জমিনে যত রকমের দ্বীন আছে প্রত্যেকটি দ্বীনের উপরে ইসলামকে, আল্লাহর মনোনীত দ্বীনকে এজহার করে দিবেন, স্পষ্ট করে দিবেন, বিজয়ী করে দিবেন, গালেব করে দিবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও সেটা মুশরিকেরা অপছন্দ করে। কারণ মুশরিক কখনো চাইবে না যে তার দ্বীনের উপরে ইসলাম বিজয়ী হয়ে যাক, ইসলাম এজহার হয়ে যাক। এটা মুশরিক পছন্দ করবে না। এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়। প্রথম জিনিস, কবরের ৩টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে ওয়ামা দীনুকা। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য বেশি প্রশ্ন রাখেন নাই, মাত্র ছোট ছোট ৩টা প্রশ্ন। এই ৩টা প্রশ্ন করলেই বোঝা যাবে যে সে আসলে কি, মানে আর বাকি সব বিস্তারিত বলা লাগবে না, খালি ৩টা জিনিস বললেই। আমরা যেরকম, আমি উদাহরণ দিতে গিয়ে বলি যে অনেকগুলা ভাত রান্না করছি, তো ভাতের মধ্যে যতগুলো চাউল আছে সবগুলো টিপ দিয়ে দিয়ে দেখা লাগে না, একটা বা ২টা টিপ দিলেই পুরা ভাতের কি অবস্থা, কোন পর্যায়ে আছে সব বোঝা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এটার অবস্থাটা কি এটা পরীক্ষা করার জন্য বেশি টিপ দেন না, খালি ৩টা টিপ দিলেই তার সব বের হয়ে যায়। একটা রব, মার রব্বুকা, রুবুবিয়তের প্রশ্ন। আর একটা ওয়ামা দীনুকা, দ্বীনের প্রশ্ন। আর একটা ওয়ামান নাবিয়্যুকা, নবীর প্রশ্ন। রব, দ্বীন, নবী, বাস এই ৩টা প্রশ্ন করলে তার পুরা জীবনের সবকিছু খতিয়ান সব বের হয়ে যাবে। তাহলে বোঝা গেল দ্বীনটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৩ ভাগের ১ ভাগ, ৩ প্রশ্নের ১ প্রশ্ন। মানে এই ৩টাই ইমানের ৩টা গুরুত্বপূর্ণ উসুল। একটা রব, একটা দ্বীন, একটা নবী। তাহলে আপনার দ্বীন সম্পর্কে জানা, দ্বীন বোঝা, দ্বীনের বিষয়টা এটা কিন্তু হালকা বিষয় না। এটা মানুষের মৌলিক একটা বিষয়। ৩ ভাগের ১ ভাগ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন দুনিয়ার সকল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনটাকে বিজয়ী করার জন্য। আল্লাহর দ্বীন কোনটা?
অমুসলিমেরা আমাদেরকে শিখিয়ে দিছে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথাটা সঠিক না। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না। আল্লাহ পাক সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন। এটা একমাত্র ধর্ম, একমাত্র দিন। কারণ জমিনে যত বাকি দিন আছে সবগুলো দিনে বাতিল, আদিয়ানে বাতিলা। একমাত্র দিনে হক, দীনুল্লাহ। আল্লাহ পাক সূরা আন-নসরের মধ্যে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফি দীনিল্লাহ। আল্লাহর দ্বীনের মধ্যে মানুষ দলে দলে ঢুকবে। তা আল্লাহর দ্বীন কোনটা? ইসলাম। এটা দীনিল্লাহ। ইসলাম দ্বীনে হক এবং এটা একমাত্র দ্বীন। পৃথিবীতে আর বাকি যা আছে এগুলো হলো দ্বীনে বাতিল। তাহলে এই আল্লাহর মনোনীত দিনটাকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক রাসূল পাঠিয়েছে। তাহলে বোঝা যায় কাফেরেরা, মুশরিকেরা যেই মতবাদে বিশ্বাসী সেটাও দিন। আল্লাহ পাক সেটাকেও দিন বলছে। ইসলামও একটা দিন। কাফের মুশরিকেরা যেই মতবাদে, যে ধর্মে, যে চিন্তাধারায়, যে দর্শনে বিশ্বাস করে ওইটাকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন বলছেন। এজন্য দিন মানে সব ইসলাম না। দিন মানে ইসলামও হতে পারে, কুফরিও হতে পারে, শিরিকও হতে পারে, বিভিন্ন মতবাদ হতে পারে। এগুলো এক একটা দিন। যেমন ধর্মনিরপেক্ষতাবাদ একটা দিন, সমাজতন্ত্র এটা একটা দিন। এরকম বিভিন্ন মন্ত্র, তন্ত্র, মতবাদ এগুলো এক একটা দিন। এজন্য সূরা আল কাফিরুনের শেষে আল্লাহ পাক বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম কাফেরদেরকে সম্বোধন করা বলেছে। লাকুম কাফেররা তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, ওয়ালিয়া দিন আমার জন্য আমার দিন। তাহলে আমারটাও দিন, কাফেরদের এটাও দিন। ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন বলছেন। তবে যেটা দিনে হক, যেটা দীনুল্লাহ, এটা কাকে বলে? এটা হলো আদ-দীন হুয়াল ইসতিসলাম ওয়াল খুদুউ লিল্লাহি ওয়াহদাহ। দিনটা হলো যেটা আল্লাহর মনোনীত দিন, সেটা হলো একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং বিনয়ী হওয়া, অনুগত হওয়া। ফিল এতেকাদে ওয়াল আমলে ওয়াল আকওয়ালে ওয়াল আফআলে। বিশ্বাসে, কাজে, কথায়, কর্মে। বিশ্বাসে, আমলে, কথায়, কর্মে। সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটার নাম দিন। ওয়াফকান লিশ-শারিআতিল ইসলামিয়্যাহ। তবে এই আত্মসমর্পণেরও একটা নীতিমালা আছে। খালি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেই সেটা কিন্তু ইসলাম হবে না, দিন হবে না। সেটা হইতে হবে ওই ইসলামী শরিয়ার আলোকে আল্লাতী জাআ বিহান নাবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দিনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামী শরীয়ত নিয়ে এসেছেন, ওই শরিয়ার আলোকে কোন ব্যক্তির আকীদা, আমল, কথা, কর্ম প্রত্যেকটি ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ বিনয়ী এবং আত্মসমর্পণ করার নাম দিন। তাহলে আমরা বুঝতে পারলাম দিন কি জিনিস, আল্লাহর দিনটা কি জিনিস। এবার আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দ্বীনের সংস্কার করা শুরু করলেন, এই সমাজের তখন দ্বীনের অবস্থাটা কেমন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থার উপরে সংস্কারটা কিভাবে করলেন। দুইটা জিনিস। প্রথম বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দ্বীনের সংস্কার করবেন,
তাদের দিনের অবস্থাটা কেমন, তারপরে সংস্কারটা কেমন। সংস্কার হলো নতুন কিছু না, মানে সমাজে একটা প্রচলিত আছে, এটাকে পরিবর্তন করে সঠিকটা নিয়ে আসা। তো এখন আসি আমরা ওই সমাজের ধর্মীয় চিত্র, দিনের চিত্রটা একটু আমরা খেয়াল করি। প্রথমত, ওই সমাজে, যে সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করবেন, এই সমাজের মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে। এই সমাজের মানুষগুলার প্রথম চরিত্র, প্রথম বৈশিষ্ট্য, এরা নাস্তিক না, এরা আল্লাহ রাব্বুল আলামিন আছেন এইটা স্বীকার করে। এই জন্য তাদেরকে যখন জিজ্ঞেস করা হইল মান খালাকাকুম, তারা উত্তর দিল লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। মুশরিকেরা বলতেছে, আচ্ছা বলো তো দেখি, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন সৃষ্টি করেছেন? তাও বলে যে আল্লাহ। বলো তো দেখি, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান আর জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেন? সেটাও বলে যে আল্লাহ। কে জীবন মৃত্যু দে? সেটাও বলে যে আল্লাহ। কে সবকিছু পরিচালনা করে? সেটাও বলে যে আল্লাহ। তাহলে ওই সমাজের মানুষ আল্লাহকে বিশ্বাস করে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে ওই কবি মারা গেছেন, জোয়াহের বিন আবি সুলমা। তিনি তার কবিতার লাইনে লাইনে আল্লাহর কথা লেগে গেছেন। তিনি তার কবিতার মধ্যে লিখতেছেন, ফালা তাকতুমান্নাল্লাহা মা ফি আনফুসিকুম ওয়া মাহমা ইয়াকতুমিল্লাহু ইয়ালাম। যে কবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মারা গেছেন, ওই কবিতার মধ্যে লিখতেছে যে ফালা তাকতুমান্নাল্লাহা মা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের ভিতরে যা আছে এটা আল্লাহ থেকে গোপন করা যায় না। ওয়া মাহমা ইয়াকতুমিল্লাহু ইয়ালামু, যেটাই তুমি গোপন করো না কেন আল্লাহ সেটা জানে। ওই জাহিলি যুগের ১ নম্বর কবি উনি কয়েকবার মুআল্লাকাতের পুরস্কার পাইছে, বিশ্বের নোবেল পাইছে, ওই যুগের নোবেল পাইছে, জোয়াইর বিন আবি সুলমা। সেই কবি রাসূলকে দেখেন নাই, তবে তিনি জানতেন রাসূল আসবে। তিনি মারা যাওয়ার আগে তার 2 ছেলেকে ডেকে ওসিয়ত করে গেছে যে আমি, একজন রাসূল আসবে, এই নামে এই লক্ষণ হবে, আমি তো তাকে পাই নাই, তোমরা আসলে তার প্রতি ঈমান আনবে। তো সেই জোহাইর বিন আবি সুলমা তিনি তার কবিতায় আল্লাহর ব্যাপারে লিখতেছে। আল্লাহর ব্যাপারে আকীদাটা কেমন, যে আল্লাহ থেকে তুমি কোনো কিছু গোপন করতে পারবে না, আল্লাহ সব জানে। সে জাহিলি যুগের কবি, তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহর ঘরে হজ করে, প্রতি বছর হজ করে, উমরা করে। তা আল্লাহকে বিশ্বাস না করলে কে হজ উমরা করতে? আবার আল্লাহর ঘরের খাদেম হওয়াকে গর্ববোধ করে। আবু জেহেল আবু লাহাবের আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, আল্লাহর ঘরের খেদমত করে, সেবা করে, এটা তারা বিশাল গর্বের বিষয়। এবং মক্কার মানুষ কোথাও গেলে, কুরাইশ বংশের লোকেরা পৃথিবীর কোথাও ব্যবসা বাণিজ্যের জন্য গেলে সবাই তাদেরকে সম্মান করে যে এরা আল্লাহর ঘরের খাদেম। মানে সারা পৃথিবীর মানুষ আল্লাহর ঘরের খাদেমকে সম্মান করে। তার অর্থ কি? ওই জামানার মানুষ আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু ওই মানুষগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তাহলে তোমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা মেনে নিতে তারা রাজি হয় না। তাহলে আমরা ১ নম্বর চিত্র পাইলাম যে এই সমাজের মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি না। তাহলে আমাদেরকে দেখতে হবে কেন রাজি না। নিশ্চয় কোনো কারণ আছে, বিনা কারণে তো আর রাজি না। আচ্ছা, ২ নম্বরে এই সমাজের মানুষগুলাকে যদি আমরা দেখি, এই সমাজের মানুষগুলো মূর্তি পূজারী। এই সমাজের মানুষগুলো মূর্তি পূজা করে।
360টা মূর্তি বানাইছে। 360টা মূর্তি আল্লাহর ঘরের ভিতরে ঢুকাই রেখেছে, মানে ভিতরে বাহিরে মিলে ওই পুরা হারামের চত্বর মূর্তি দিয়ে ভরপুর। তো সেখানে তারা বাড়াইতে বাড়াইতে 360টা পর্যন্ত বাড়াইছে। তাহলে ওই সমাজের মানুষের দ্বিতীয় চিত্র যে সমাজের মানুষ মূর্তি পূজা করে। 3 নম্বরে আমরা যদি ওই সমাজের মানুষগুলোকে দেখি, তাদের ধর্মীয় ব্যাপারে তাদের চরিত্রটা কেমন। তারা আশরে হুরুম মেনে চলে। আশরে হুরুম, আশরে হুরুম মানে 4টা সম্মানিত মাস: জুলকাদা, জুলহিজ্জা, মুহাররম, রজব। তাদের মূল পেশা মারামারি, ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ। তারা মারামারি ছাড়া থাকতে পারে না। তাদের কথাই হলো হাত থাকতে মুখে কিসের। এটাই হলো তাদের নীতিমালা। এখন ওই মানুষ মারামারি করা ছাড়া বসে থাকবে, এটা তো অকল্পনীয় ব্যাপার। তারা সেই আউস আর খাজরাজ 140 বছর ধরে যুদ্ধ করছে, সাধারণ তুচ্ছ তুচ্ছ ঘটনা নিয়ে। এক এক গোত্রের যুদ্ধ এরকম 40 বছর, 50 বছর, 100 বছর চলতেছে, মারামারি যুদ্ধ। কিন্তু এই 4 মাস যুদ্ধ করে না। এবং তার শত্রু আউস গোত্রের লোক খাজরাজ গোত্রের ভিতর থেকে যদি হেঁটে যায়, তাও তারে মারে না, কিছু বলে না। আবার খাজরাজ গোত্রের লোক যদি আউস গোত্রের ভিতরেও যায়, অন্য সময় তারে পাইলে মারে ভর্তা বানাই ফেলবে, এই সময় কিছু করে না। কারণ কি? আশরে হুরুম তো আল্লাহ নির্ধারণ করছেন। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন, ওই দিন থেকে আল্লাহ পাক এই আশহুরুল হুরুম নির্ধারণ করছেন, 4টা মাসকে সম্মান। তারা এই 4 মাসের কিন্তু সম্মান দেয়। তাহলে বোঝা যায় তারা কিছু কিছু আল্লাহর বিধান পালন করে। আল্লাহ মানা করছে 4 মাস যুদ্ধ বিগ্রহ করতে, এই জন্য তারা করে না। আচ্ছা, তারপরে দেখা গেছে হজ করে প্রতি বছর সবাই, ওমরা করে। তারপর আল্লাহর ঘরের সামনে কিছু কিছু ইবাদত করে তারা। আবার আল্লাহ পাক সূরা আল আনকাবুতের 65 নম্বর আয়াতে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইদা হুম ইউশরিকুন। সাগরের মাঝখানে যখন বিপদে পড়ে, নৌযানের মধ্যে, জাহাজের মধ্যে, তখন খালেস ভাবে শুধু আল্লাহকে ডাকে, আর কাউকে ডাকে না। আবার যখন আল্লাহ পাক উদ্ধার করে কিনারা নিয়ে আসে, আবার মূর্তি পূজা করে, আবার শিরিক করে। তাহলে এই সমাজের মানুষের চিত্রটা ছিল আল্লাহরও কিছু ইবাদত করত, আবার ওই মূর্তি, ওই অন্যান্য দেবতা, এদেরও ইবাদত। আচ্ছা, এই হলো মৌলিক ওই সমাজের মানুষগুলোর চিত্র, ধর্মীয় চিত্র। তাদের মধ্যে কুসংস্কার ছিল, অনেক কুসংস্কার। কুসংস্কার মানে ওইটা ধর্মীয় বিধান না, কিন্তু সামাজিকভাবে তারা মেনে চলত। যেমন ধরেন, কোনো এক জায়গায় কোনো একটা ভালো কাজে বের হয়েছে, তো ভালো কাজে বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে কোনো কারণে আর যাইতে পারে নাই, বা কোনো কুলক্ষণে জিনিস দেখছে, পেঁচা দেখছে, কাক দেখছে, বা কোনো কিছু দেখছে, বা খালি কলস দেখছে, বা কিছু দেখছে, দেখে ফিরে চলে আসতো। আসার পরে সামনের দরজা দিয়ে আসতো না, ওই পিছনের দরজা দিয়ে ঢুকতো। এটা কোরআনে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, লাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহ বলেন, পিছনের দরজা দিয়ে ঢোকার মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ হলো মানিত্তাকা, তাকওয়ার মধ্যে কল্যাণ। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা তোমাদের ঘরের সামনে দিয়ে ঢুকো, পিছনে দিয়ে ঢোকার মধ্যে কোনো কল্যাণ নেই। তাহলে এরকম অসংখ্য কুসংস্কার ছিল। এগুলো হলো ওই সমাজের একটা সাময়িক চিত্র। এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্কারের কাজ শুরু করলেন ওই সমাজে। তো প্রথম তো গোড়া থেকে সংস্কার করতে হবে, মৌলিক জিনিস সংস্কার করতে হবে, তাহলে বাকিগুলো অটোমেটিক সংস্কার হয়ে যাবে। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রথম কারণ অনুসন্ধান করে বের করার চেষ্টা করলেন যে মানুষগুলো আল্লাহকে মানে,
কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। এটার কারণ ২ নম্বর কারণ ২ নম্বর বিষয়, মানুষগুলো আল্লাহরও কিছু ইবাদত করে। আবার এই ৩৬০ জনের ইবাদত করে কেন? নিশ্চয় কোনো কারণ আছে। তাহলে কারণগুলো বের করতে পারলে তাহলে এটার চিকিৎসা করা যাবে, সংস্কার করা যাবে। কারণ বের না করে যদি সংস্কার করি তাহলে কিন্তু কাজ হবে না। যেমন আমরা এডুকেশন নিয়ে কাজ করি, শিক্ষার সাথে কাজ করি। শিক্ষাটা একটা জটিল জিনিস। একটা কারিকুলাম, একটা সিলেবাস তৈরি করতে হলে যে এটার সুফল কি, কুফল কি, এটার প্রভাব কতদূর যাবে, কি যাবে, এই জাতি যদি এই ছেলেগুলো, এই স্টুডেন্টগুলো এইভাবে পড়লে কি হবে, এইভাবে করলে কি হবে, অনেক জিনিস চিন্তা ভাবনা করতে হয়। তো এখানে গবেষণা করে যেকোনো কিছুর আগে ওখানে রিসার্চ করতে হয় একটা বিষয় আগে। তারপরে আবার এই বিষয়ের উপরে একটা জরিপ চালাইতে হয়। অনেক ধরনের কাজ আছে মূল কাজে যাওয়ার আগে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন সংস্কারগুলো সায়েন্টিফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগা দিয়ে সংস্কার করেন নাই। এক শিকড়ে সংস্কার করে দিয়েছেন। গোড়ায় সংস্কার করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করার চেষ্টা করলেন। মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে না কেন? মানুষগুলো আল্লাহর কাছে আল্লাহর ইবাদতও করে কিছু। আবার মানুষগুলো দেব-দেবী এসব এদেরও ইবাদত করে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এর কারণগুলো বের করার চেষ্টা করলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা মৌলিক কারণ খুঁজে পাইলেন। ১ নম্বর মৌলিক কারণ তারা জবাব দিছে সূরা সোয়াদের ৫ নম্বর আয়াত। আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তারা বলতেছে যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজব কথা আমাদেরকে শোনায়, কি মহা আশ্চর্যজনক কথা শোনায়। খালি আশ্চর্যজনক না, মহা আশ্চর্যজনক কথা। মানে ওরা জীবনে এত আশ্চর্যজনক কথা শুনে নাই। আশ্চর্যজনক কথাটা কি? যে আমরা চিন্তা করতেছি মাবুদ বাড়ানোর জন্য। মানে ৩৬০ টা আছে আল্লাহর সাথে। আমরা চাইতেছি আরো বৃদ্ধি করার জন্য। কারণ ৩৬০ টার পরেও আমরা শান্তিতে নাই। অশান্তির মধ্যে আছি। তাইলে আরো যদি কিছু বাড়ানো যায়, তাহলে কাজ কমে যাবে, সবার একটু কাজ হালকা হবে। তাইলে তারা শান্তি পাবে। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন যে না আর বাড়ানো তো যাবেই না, এই ৩৬০ টায় বাদ দাও। শুধু আল্লাহর কাছে চাও। তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই ৩৬০ মাবুদকে পরিত্যাগ করতে হবে। এটা তারা বুঝে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সরাসরি এটা বলেন নাই। বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। কিন্তু তারা বলতেছে না যে তারা বুঝতে পারতেছে এটা বললে ওই ৩৬০ টা ছেড়ে দিতে হবে। এজন্য তারা সূরা নূহের ২৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআও ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা একজন আরেকজনকে বলাবলি করতেছে তো খবরদার এই নবীদের কথা শুনি, এদের কথা শুনে আমাদের ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার এসব অলিয়া উলিয়া ছাড়া যাবে না। কারণ নবী রাসূলেরা এরা অলিয়া উলিয়ার দুশমন। এরা অলিয়া উলিয়াকে সম্মান করে না। অলিয়া উলিয়াকে তাজিম করে না। সুতরাং অলিয়া উলিয়া ছাড়া যাবে না। কেন অলিয়া উলিয়া ছাড়া যাবে না? অলিয়া উলিয়ার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্ক কি? সম্পর্ক হলো তারা যে ৩৬০ টা মূর্তি বানাইছে এগুলা সবগুলাই বিভিন্ন নবী, রাসূল, অলিয়া উলিয়ার মূর্তি। তাদের কথা যে এগুলা ছাড়া মানে তো অলিয়া উলিয়াকে ছেড়ে দেওয়া, অলিয়া উলিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অলিয়া উলিয়াকে সম্মান না করা। তো এই কাজ তো করা যাবে না। এটা হলো একটা পয়েন্ট। আমরা বাকি বিষয়গুলো ইনশাআল্লাহ সলাতুল আসরের বিরতির পরে আলোচনা করব। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন সলাতুল আসরের বিরতিতে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সলাতুল আসরের বিরতির পরে আমরা আবার আমাদের পূর্ব নির্ধারিত আলোচনায় আমরা আবার ফিরে এসেছি। আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম যে মুশরিকেরা কেন এই অবস্থা বিরাজ করতেছিল, কেন তারা মূর্তি পূজা করে, কেন তারা কিছু আল্লাহর ইবাদত করে, আবার কিছু এদেরও ইবাদত করে।
তো তাদের এই অবস্থাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মৌলিক কারণগুলো বের করার চেষ্টা করলেন। তো ১ নম্বর কারণ যেটা সেটা তারা বলছে যে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, যে আমরা কি সব ইলাহ, সব মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ মানব? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো মহা আশ্চর্যজনক একটা ব্যাপার। এটা কেমনে হয়? কারণ আমরা চিন্তা করতেছি মাবুদ বাড়ানোর জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাবুদ কমানোর জন্য। ২ নম্বর বিষয় হলো যে আমরা যে মাবুদ বানাইছি, যে মূর্তিগুলো আমরা তৈরি করছি, অ্যা এরা কোনটাই খারাপ লোকের কোনো মূর্তি না। সবগুলাই নবী রাসূল। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি আছে, এখানে ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি আছে, এখানে মারিয়াম আলাইহিস সালামের মূর্তি আছে, ঈসা আলাইহিস সালামের মূর্তি আছে, অনেক নবী রাসূলের মূর্তি আছে, অনেক দিনদার মানুষের, সলেহীন মানুষের আছে। তাহলে সলেহীন মানুষের ব্যাপারে তাদের কিছু আকীদা ছিল, সুনির্দিষ্ট আকীদা। একটা আকীদা হলো তারা বিশ্বাস করে যে আল্লাহকে পাইতে হইলে, তো আল্লাহর মুকাররাবিন হইতে হইলে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হইতে হইলে, তাহলে আমাকে ওই মুকাররাবিন বান্দাদের মাধ্যমেই আল্লাহকে পাইতে হবে। এটা ওই যুগের মুশরিকদের একটা আকীদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি পাওয়া যাবে না, বা আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়াও যাবে না। কারণ আল্লাহ তো আমাদের সবাইকে চিনে নাকি? কারণ আল্লাহ তো চিনেন আল্লাহর যারা মুকাররাবিন বান্দা, তাদেরকে চিনেন। তাহলে আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হইলে বা আল্লাহকে পাইতে হইলে, আল্লাহর মুকাররাবিন হইতে হইলে যারা মুকাররাবিন ছিলেন অতীতে, তাদের মাধ্যমেই আল্লাহকে পাইতে হবে। এবং তারা মনে করতো আল্লাহর ওলিরা মরে না। তাহলে পুরাতন আল্লাহর ওলি যারা আছে এরা তো মরে নাই কেউ, এরা সব জীবিত। তো তাহলে আমরা যদি আল্লাহকে পাইতে হয় তাহলে এদের মাধ্যমেই পাওয়া লাগবে। এই কথাটা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে বলছে। সূরা জুমারের ৩ নম্বর আয়াত। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে যে ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তো এইজন্যই এদের ইবাদত করি যে এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানিয়ে দিবে, নৈকট্যপ্রাপ্ত বান্দা বানিয়ে দিবে। তাহলে এই ভ্রান্ত ধারাটা তাদের মধ্যে চিন্তাটা ঢুকে গেছে যে এইসব ব্যক্তিরা মারা গেলেও অসুবিধা নাই, মারা যাওয়ার পরে এদের ক্ষমতা আরো বেড়ে গেছে। এসব অলিয়া উলিয়াদের ক্ষমতা মারা যাওয়ার পরে আরো বেড়ে গেছে। সুতরাং এখন আমার যদি কিছু দরকার হয়, কিছু প্রয়োজন হয়, এদের কাছে গেলে এরা করে দিতে পারে, অথবা করে দিতে না পারলেও আল্লাহর থেকে আনি দিতে পারে, এদের এরকম ক্ষমতা আছে। আর একটা হইল যে আমি যদি আল্লাহর মুকাররাবিন হইতে চাই, তাহলে আমাকে এদের মাধ্যমেই মুকাররাবিন হইতে হবে। এই কারণে তারা কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি নেই। তারা ওই মূর্তিকে ছাড়তে, এসব অলিয়া উলিয়া ছাড়তে রাজি নেই। ৩ নম্বরে আরেকটা কারণ আছে তাদের, মৌলিক কারণ। সেটি হলো তারা আখিরাতেও বিশ্বাস করে। ওই জামানার মুশরিক কিন্তু মানে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে আল্লাহর কাছে, এটাও বিশ্বাস করে। এই বিশ্বাসের ক্ষেত্রে তাদের কথা যে আমি তো গুনাহগার, আমি তো পাপী। কিয়ামতের ময়দানে আমার তো কোনো জামিনদার লাগবে, আমার শাফাআতকারী লাগবে, সুপারিশকারী লাগবে। তো এসব অলিয়া উলিয়াদের মাধ্যমে যদি এদেরকে যদি ধরতে পারি, তাহলে এরা কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে। তাহলে এই মূর্তি না ছাড়তে পারা বা এই বাতিল মাবুদের ইবাদত না ছাড়তে পারার অন্যতম একটা কারণ যে এরা বিশ্বাস করত এরা আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। তারা স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানাই দিছে। সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াত। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম
ويقولون هؤلاء شفعاؤنا عند الله তারা বলে যে হাউলায়ে শুফাআউনা ইনদাল্লাহ এরা তো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে শাফাআতকারী তাহলে যে আমার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে তাকে আমি কেমনে ছাড়ি তাহলে এই সমস্ত বাতিল মাবুদ ছাড়া যাবে না কারণ হলো তারা আমাদেরকে সুপারিশ করবে তো যদি আমি এদেরকে ছেড়ে দিই এরা তো আমাদের জন্য সুপারিশে করবে না তাহলে তাদের এই শাফাআতের ব্যাপারে ভ্রান্ত ধারণা এরপরে আরেকটা কারণ তাদের এই বাতিল মাহবুদদেরকে ধরার সেটা হলো তাবাররুকে শিরকিয়া তাবাররুকে শিরকিয়া মানে বরকত এদের সামনে বসে থাকলে মোরাকাবা করলে ধ্যান করলে বরকত আসবে এদের সামনে এতেকাপ করলে বসে থাকলে এরা এক এক মূর্তির সামনে যায় এতেকাপ করতো ওখানেই বসে থাকতো সারাদিন ইব্রাহিম আলাইহিসসালামের যুগের মুশরিকেরাও মূর্তির সামনে এতেকাপ করত ওই মূর্তিটাকে লক্ষ্য করে ওই মূর্তির সামনে একদিন ২ দিন ৩ দিন ওই জায়গায় বসে থাকত এজন্য ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বলছিলেন যে তোমরা এরা কারা যাদের তোমরা আনতুম লাহা আকিফুন তোমরা যাদের সামনে এতেকাপ করো তারপরে তাদের সামনে ধ্যানে বসে থাকতো কেন ওই যে বরকতের জন্য তাবাররুক যেটা আজকের জামানায় দেখবেন অনেক আলেম ওলামারাও ও কবরের পাশে যায় ধ্যানে বসে থাকে কবরের থেকে বরকত আসবে ওই আল্লাহর ওলির কবরের পাশে ধ্যানে মোরাকাবা করলে আল্লাহর ওলির কবর থেকে বরকত আসবে এটা ওই যুগের মুশরিকদেরও এই আকীদাটা ছিল হ্যাঁ এমনকি মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে রওনা দিলেন তো হুনাইনের যুদ্ধে এই মক্কাতে নতুন করে যারা মুসলিম হয়েছে এই সাহাবীরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করছে যাদেরকে তোলাকা বলা হয় তোলাকা সাহাবীদের একটা অংশকে বলা হয় তোলাকা একটা তো আনসার মুহাজিরিন আছে আরেকটা পার্ট আছে তোলাকা মানে ওই যে যারা মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মসমর্পণ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসমর্পণের পরে বলছেন যে আচ্ছা বলো তো দেখি আমি তোমাদেরকে এখন কি করতে পারি তখন তারা বলছে যে আনতা আখুন কারীম ওয়া ইবনু আখিন কারীম আপনি তো আমাদের সম্মানিত ভাইয়ের ছেলে আপনার থেকে আমরা ভালো কিছু আশা করি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে তাই বললাম যেটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন তো বলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নাই যাও তোমরা মুক্ত তোলাকা মানে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হলো এই যে মুক্ত করা সাহাবী যারা এদেরকে বলা হয় তোলাকা তো এরা মাত্র ইসলাম গ্রহণ করছে মাত্র হুনাইনের যুদ্ধে রওনা দিছে এখনো এলেম শিখার সুযোগ হয়নি কিছু দূর গেছেন একটা গাছ আছে মক্কা থেকে বের হওয়ার পরে একটা বিশাল গাছ এই গাছটার নাম ছিল জাত ও আনওয়াত এই গাছের মধ্যে মানুষ সুতা বাঁধত আইজও দেখেন এই শিরিক এখনো আছে এই গাছের মধ্যে সুতা বাঁধত এই গাছের মধ্যে তলোয়ার ঝুলে রাখত তারপরে এই গাছের মধ্যে বিভিন্ন রকমের জিনিস পুরা গাছ বিভিন্ন রং বেরঙের জিনিস দিয়ে বান্দা আছে ঝুলানো আছে এক একজন এক এক মান্নত করে এক এক উদ্দেশ্যে বেঁধে রাখছে তো এখন ওই যে যারা নতুন মুসলিম হয়েছে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা ইসলামী জাতে আনওয়াত ঠিক করে দেন যেটা মুশরিকদের একটা জাতে আনওয়াত আছে মানে এরকম একটা গাছ আমাদের জন্য ঠিক করে দেন এটাতে তো মুশরিকরা বাঁধে এটা তার আমরা বাঁধবো না এটা শিরকি গাছ আমাদেরটা ইসলামী বরকতের গাছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ তোমাদের কথাবার্তা তো দেখতেছি যে সেই বনি ইসরাইলের মতো বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামকে বলতেছিল মুশরিকেরা যখন এই
গরুর বাচ্চার পূজা করতেছে, বিভিন্ন কিছুর পূজা করতেছে। তখন তারা মুসা আলাইহিস সালামকে বলছেন, ইজআল লানা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। মুশরিকদের যেরকম অনেক ওরকম মাবুদ আছে, আমাদের জন্য এরকম একটা মাবুদ বানাই দে। এটা বনে ইসরায়েলেরা বলছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বনে ইসরায়েলীদের মতোই তো তোমরা বললা। এটা তো শিরিক, এটার তো ইসলামী বিকল্প নাই। অনেকে এটা চিন্তা করে, বলে যে যেহেতু মুশরিকেরা এটা করছে, এটার বিকল্প একটা ইসলামে দাঁড় করাইতে হবে। কিন্তু প্রত্যেকটা জিনিসের ইসলামে দাঁড় করানো যায় না। শিরিকের বিপরীতে এটা নিচ্ছিন্ন করে দিতে হবে। তো এখানে এই যে গাছটার মধ্যে তারা বানতেছে, এত কিছু করতেছে কেন? বরকতের আশায়। মানে মুশরিকদের মধ্যে এই বরকতের একটা বিশাল প্রবণতা, বরকতের একটা ভ্রান্ত আকীদা। এই কারণে তারা মূর্তির ইবাদত, এই সমস্ত শিরিক, এই সমস্ত গাছের ইবাদত এগুলোর মধ্যে লিপ্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই রোগগুলো নির্ণয় করলেন। পরে একটা, একটা করে রোগের ওষুধ দেওয়া শুরু করলেন। কারণ এগুলো যতক্ষণ দূর হবে না তাদের ভিতর থেকে, ততক্ষণ তারা আহলুত তাওহীদ হতে পারবে না। প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটার চিকিৎসা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবকিছু এককভাবে পরিচালনা করেন। কোন ওলি, আউলিয়া, নবী, রাসূলের সহযোগিতা আল্লাহ পাক নেন না। সরাসরি আল্লাহ পরিচালনা করেন। এবং তোমার কিছু দরকার হইলে এটা সরাসরি আল্লাহর কাছে চাইবা। এ সমস্ত মাবুদের কাছে তোমার চাওয়ার কোনো দরকার নাই। এজন্য এই ব্যাপারে কোরআনে কারিমে শত শত আয়াত নাজিল হইছে খালি। সরাসরি আল্লাহমুখী হওয়া, সরাসরি আল্লাহমুখী হওয়া। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমার ব্যাপারে যখন আমার বান্দারা জিজ্ঞাসা করে আপনি বলেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ একেবারে নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি বান্দার ডাকে সাড়া দিই। বান্দা আমাকে যে কোনো মুহূর্তে ডাক দিলে আমি বান্দার ডাকে সাড়া দিই। মানে বান্দা আমাকে ডাকার জন্য ওই মুকাররাবিন বান্দাদের মাধ্যম হয়ে আসার আমার কাছে দরকার নাই। আমার সব বান্দা আমাকে সরাসরি ডাকবে। শাফাআতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে অনেকগুলো আয়াত নাযিল করছে। কারণ তাদের এখানে সুপারিশের ব্যাপারে ভ্রান্ত ধারণা আছে। আল্লাহ পাক বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে এমন আছে যে আমি আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত করবে? কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, রাসূল আপনি বলে দিন সমস্ত শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহর। অর্থাৎ শাফাআতের জন্য কাউকে ধরা লাগবে না। আজও দেখবেন অনেক মানুষ শাফাআতের জন্য ঘুরে। কাকে সুপারিশকারী বানানো যায়, কাকে সুপারিশকারী বানানো যায়। এটা মুশরিকদের চিন্তাধারা, ওই জাহেলিয়াতের চিন্তাধারা। শাফাআত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবেন। কাকে দিয়ে আমাকে শাফাআত করাইবেন। কে শাফাআত করবেন, কার জন্য করা হবে, দুটাই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন। সুতরাং শাফাআত নিয়ে আমার আপনার চিন্তা করা দরকার নেই। তবে আল্লাহর কাছে এটা দোয়া করা যাবে যে আল্লাহ আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করেন। এটা দোয়া করা যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চাওয়া যাবে না। রাসূল আপনি কিয়ামতের দিন আমার জন্য শাফাআত করেন। কারণ রাসূলকে আল্লাহ অনুমতি দিতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য শাফাআত করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি না দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে পারবেন না। তাহলে শাফাআতের মালিকানা আল্লাহর। এজন্য শিরিকের রাস্তাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করলেন। যে তোমার চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাইতে হবে। তোমার শাফাআত আল্লাহর কাছে শাফাআত চাইতে হবে। তুমি মুকাররাবিন হইতে চাইলে আল্লাহর, তাহলে সরাসরি তুমি ঈমান আর আমল ঠিক করো, তুমি তো মুকাররাবিন হইতে পারবে। কারণ আল্লাহর কাছে সম্মানিত হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে যত বেশি মুত্তাকিন, যে যত বেশি তাকওয়াবান, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। তাহলে তাকওয়া যত বেশি হবে সে তত বড় মুকাররাবিন হবে, তত আল্লাহর ওলি হবে, তত আল্লাহর নিকটবর্তী হবে। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের আরো কিছু কার্যক্রমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করলেন। যেমন ওই সমাজের ধর্মীয় একটা বিষয় ছিল সেহের, জাদু।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পর্যন্ত জাদু করা হয়েছে। এবং ওই সমাজের মানুষ ধর্মীয় লেবাসে জাদু করে, মানে ধর্মীয় ব্যক্তিত্বরাই এই জাদুর কাজগুলো করতো, জাদু টোনার কাজ করতো। ইহুদিরা করতো, তারপর বিভিন্ন মুশরিকেরা করতো। দেখবেন এখনো অনেকে দাড়ি টুপি জুব্বা পরেই জাদু টোনার কাজ করে। মানে এই কাজটাও ওই আমলে এরকম ধর্মীয় লেবাসে জাদু টোনার কাজ করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদু টোনাকে কুফরি ঘোষণা দিলেন এবং এটা থেকে বিরত থাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন। সূরা আল বাকারার 102 নম্বর আয়াত, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এখানে এই জাদুকে সরাসরি কুফরি ঘোষণা দেওয়া হয়েছে যে ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। যারা প্রথমে জাদু শিখেছিলেন তারা বলতেন যে শোনো, আমরা পরীক্ষা স্বরূপ, খবরদার তোমরা আমাদের কথায় জাদু শিখিও না, কুফরি করিও না। অর্থাৎ জাদু শিখাটা কুফরি। সুতরাং এটা ধর্মীয় কাজ না, এটা ধর্মহীন কাজ। কেউ যদি জাদু টোনার সাথে সম্পৃক্ত থাকে, জাদু টোনার আশ্রয় নেয়, তাহলে তার ঈমান চলে যাবে। ওই সমাজে আরেকটা বিষয় ব্যাপক আকারে প্রচলিত ছিল, সেটা হলো আয-যাবহু লিগাইরিল্লাহ, চতুষ্পদ জন্তু কেন্দ্রিক কিছু ইবাদত। চতুষ্পদ জন্তু কেন্দ্রিক ইবাদত কেমন? তারা বিভিন্ন পশুকে বিভিন্ন দেব দেবীর নামে ছেড়ে দিত। যেমন একটা পশুর 3টা বাচ্চা হয়েছে, পরপর 3টা মানে মেয়ে বাচ্চা হয়েছে, তাইলে এটাকে তারা কান কেটে দেবতার নামে উৎসর্গ করে ছেড়ে দিত। এটা আর কেউ খাওয়া যাবে না। এটা নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াবে, এটা দেবতার উদ্দেশ্যে মানস করে দেওয়া হয়েছে। এরপরে কিছু ছিল যে ছাগলের ব্যাপারে, ছাগলের যদি মানে 10বার বাচ্চা হয়েছে, বাস এরপরে আর এটা খাওয়া যাবে না, এটা দেবতার নামে উৎসর্গ করে দিতে হবে। এরকম বিভিন্ন ধরনের নিয়ম কারণ চতুষ্পদ জন্তুর ব্যাপারে তাদের মধ্যে প্রচলিত ছিল। তারপরে ছিল আপনার চতুষ্পদ জন্তু জবকের থেকে আল্লাহর নাম না নিয়ে তারা বিভিন্ন দেবদেবীর নাম উচ্চারণ করত, বিভিন্ন ওলিয়া উলিয়ার নাম উচ্চারণ করত, করে করে তারা জবাই করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণাটা পাল্টে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে আল্লাহ পাক তাদের উপরে লানত করেন। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা যাবে না, জবাই করাটা শিরক, জবাই করলে সেটা খাওয়া যাবে না। মানে জবাই করার সময় আল্লাহর নাম না নিয়ে যদি অন্য কারো নাম নেওয়া হয়, কোনো ওলিয়া উলিয়ার নাম নেওয়া, বা কোনো ওলিয়া উলিয়ার উদ্দেশ্যে এখান থেকে ধরেন আপনার বাগেরহাট নিয়ে গেছে বা এখান থেকে খুলনা নিয়ে গেছে, একটা গরু এখান থেকে কিনে কোনো ওলিয়া উলিয়ার নামে উদ্দেশ্যে ওখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে যায় যতবারে আল্লাহু আকবার বলে জবাই করো, কিন্তু এটা হালাল হবে না। এটা কিন্তু মানে আল্লাহু আকবার বললে হালাল হয়ে যাবে না। এজন্য মুশরিক যদি কোনো পশু জবাই করে এবং মুশরিক জবাই করার সময় যদি 100 বারও আল্লাহু আকবার বলে, তাও হালাল হবে। মানে আল্লাহু আকবার উচ্চারণ করাটা মুখ্য বিষয় না। কোন মুমিন যদি ভুলে আল্লাহু আকবার নাও বলে, তাও হালাল। জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে ভুলে গেছে, জবাই করে ফেলছে, কিন্তু যিনি জবাই করছে উনি আহলুত তাওহীদ, তাওহীদওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহলুত তাওহীদের অন্তরে আল্লাহু আকবার আছে, সে যদি ভুলে যায় কোনো অসুবিধা নাই। কিন্তু মুশরিক যদি আল্লাহু আকবার বলে, তাও হালাল হবে। আবার এই পশুটাকে কোনো ওলিয়া উলিয়ার উদ্দেশ্যে আনা হয়েছে, আনার পরে যদি আল্লাহু আকবার বলিয়ে জবাই করে, কিন্তু এটা হালাল হবে না। কারণ এটা তো ওই ওলিয়া উলিয়ার উদ্দেশ্যেই মান্নত করা বা তার উদ্দেশ্যেই এটাকে আনা হয়েছে, না তো এটা ঢাকা থেকে নেওয়া দরকার ছিল না। অনেকে দেখবেন ছাগল নিয়ে এখান থেকে সিলেট যায়, বিভিন্ন কিছু নিয়ে যায়, এটা খাওয়া হালাল হবে না। এটা জবাইয়ের সময় আল্লাহু আকবার বললেও এটা হালাল হবে না।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চতুষ্পদ জন্তু কেন্দ্রিক যতগুলো শিরিক ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দূর করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে দেখলেন মানুষ আল্লাহ ছাড়া অনেক কিছুকে সাজদা করে। মানে এখনো দেখবেন পৃথিবীতে অনেক মানুষ যা পায় তাই সাজদা করে, যেখানে সেখানে সাজদা করে। মানে বিশেষ করে মুশরিকদের মধ্যে গাছের সামনে সাজদা করে, পশুর সামনে সাজদা করে, এটার সামনে সাজদা করে, যা পায় তাই। তো ওই যুগের মানুষও মানে একটু অলৌকিক কিছু দেখলেই তাকে সাজদা করে বসতো। চাঁদকে সাজদা করত, নক্ষত্ররাজিকে সাজদা করত, সূর্যকে সাজদা করত। তারপরে আপনার ওই দেখবেন এখনো শিবলিঙ্গকে আপনার সাজদা করে এবাদত করে। তারপরে আপনার আরো এরকম বিভিন্ন জিনিস, এগুলোকে তারা সাজদা করা শুরু করত, ইবাদত করা শুরু করত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে সংস্কার করে যে নির্ধারণ করলেন একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে সাজদা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, উ'বুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জীবনে কাউকে সাজদা করতে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করতে দেন নাই। কিন্তু ওই যুগে যত শাসকেরা ছিল এরা সবাই সাজদা নিত। শাসকদের দরবারে গেলে সাজদা করা লাগতো। এটা স্বাভাবিক নিয়ম ছিল। বা কোনো পদস্থ উচ্চপদস্থ কোনো ব্যক্তি, তাকে সাজদা করা লাগতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাজদা নেন নাই। সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাবও দিছেন যে আমরা আপনাকে সাজদা করতে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উ'বুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। সাজদা হলো ইবাদত। এটা একমাত্র আল্লাহকে করো, আর তোমাদের ভাইকে তোমরা সম্মান করো। মানে আমাকে সম্মান করো, একরাম করো, কিন্তু সাজদা করা যাবে না, ইবাদত করা যাবে না। সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। খবরদার চন্দ্রের, সূর্যের এগুলা সাজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। শুধুমাত্র যিনি চন্দ্র, সূর্য সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন তাকেই সাজদা করো, যদি তোমরা একমাত্র তার ইবাদত করো। আচ্ছা, ওই সমাজে আরেকটা বিষয় ছিল, সেটা হলো শারেক। মানে আল্লাহ ব্যতীত অন্যদেরকেও সারে মনে করত। সারে সারে মানে কি? শরীয়ত প্রণেতা। তারা মনে করত যে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব শরীয়ত বানাইতে পারে। এজন্য তারা ধর্মীয় ব্যক্তিত্বদেরকে তারা শরিয়া প্রণয়নকারী, মানে যে শরীয়তের নীতিমালা প্রণয়নকারী বানাই নিত। এজন্য দেখেন সেখানে মক্কা মুকাররমায় মূর্তি ঢুকাইছে। সর্বপ্রথম মূর্তি ঢুকাইছে কে? আমর ইবনে লুহাই আল খুজাই। খুজা গোত্রের বড় আলেম আমর ইবনে লুহাই। আমর ইবনে লুহাই বলতে গেলে ওই যুগের সবচাইতে বড় আলেম। তো এই আলেম তিনি শাম দেশে গেছেন। তাই দেখা যায় শাম দেশের লোকেরা মূর্তি বানায় ইবাদত করে। তো উনি চিন্তা করলেন যে এটা তো খুব সুন্দর সিস্টেম। মানে তাওহীদের জ্ঞান নাই, তাওহীদ থেকে দূরে সরে গেছে। চিন্তা করলো এটা তো সুন্দর সিস্টেম, এইভাবে তো করা। তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা মূর্তি বানায় কি করো? তো শাম দেশের লোকেরা বললো, আমাদের বানায় রেখছি, আমাদের বৃষ্টির দরকার হলে ওনার কাছে যাই, উনি বৃষ্টির ব্যবস্থা করে। তারপর সন্তান হয় না, ওনার কাছে যাই, এই সমস্যা হইলে ওনার কাছে যাই। তো আমাদেরও তো এরকম দরকার। তখন তারা সুন্দর করে একটা মূর্তি বানায় ওনাকে উপহার দিছে, হাদিয়া দিছে আমর ইবনে লুহাইকে। আমর ইবনে লুহাই এটা মক্কা মুকাররমায় নিয়ে আসছে শাম দেশ থেকে, এনে তার ঘরের মধ্যে রাখছে। প্রথমে ঘরের মধ্যে রাখছে, সবাই এসে দেখে তার ঘরের মধ্যে একটা মূর্তি। জিজ্ঞাসা করে যে, শায়েখ এটা কি জন্য? তো বলে যে এটা শাম দেশে এই কাজ করে। তো তাহলে এটা আমরা আপনার ঘরে রাখার দরকার কি? এটা বাইতুল্লাহর মধ্যে দিয়ে দেন। বাইতুল্লাহ দিয়ে দিলে আমরা সবাই যে সময় যার যেটা দরকার স্বাধীনভাবে আমরা এসে তার কাছে চাইতে পারবো, তাকে সাজদা করতে পারবো, দোয়া করতে পারবো। তখন আমর ইবনে লুহাই এই কিছু লোককে নিয়ে আল্লাহর ঘরে নিয়ে গেল এই মূর্তিটাকে স্থাপন করার জন্য। তখন অনেক যুবকেরা এসে বাধা দিচ্ছে
বলছে যে না এখানে কোনো মূর্তি ঢুকানো যাবে না, এটা তাওহীদি প্রতিষ্ঠান, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আহলুত তাওহীদের মার্কাজ। তখন মুরব্বীরা এসে বলে যে তোমরা বেশি বুঝো না, আমাদের বড় হুজুরে বেশি বুঝে। আমাদের বড় হুজুর বলতেছেন যে এই মূর্তি ঢুকানোর জন্য, উনি এটা ঢুকাইতেছে, আর তোমরা কি জানো, তোমরা কয় বছর কি লেখাপড়া করছে? উনি এত বড় আলেম, উনি বলতেছে এটাতে কোনো অসুবিধা নেই। পরে মানুষ সবাই ওই আমর ইবনে লুহাইয়ের কথা শুনলো, কিন্তু যে যুবকেরা বাধা দিচ্ছে তাদের কথা শুনে নেয়। এই একটা ঢুকাইছে আমর ইবনে লুহাই, এটা বাড়তে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসি ৩৬০টা হয়েছে। ওইটাই ফার্স্ট সবার আগে। এর আগে মক্কাতে কোনো মূর্তি ছিল না। সর্বপ্রথম শাম থেকে আনি ওই মূর্তিটা ঢুকাইছে। কিছুদিন পরে শয়তান আবার তাকে ধরে নিয়ে গেছে। শয়তান দেখছে যে পাইছি বড় একজন আমার অনুসারী। তখন শয়তান তাকে বলল যে নূহ আলাইহিস সালামের যুগের যে মূর্তিগুলা, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নূহ আলাইহিস সালামের যুগ হাজার হাজার বছর চলে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে মূর্তিগুলা মাটির নিচে চাপা পড়েছিল। তো শয়তান তো জানে কোথায় কোথায় চাপা পড়ছে। শয়তান আমর ইবনে লুহাইকে জেদ্দা নিয়ে গেছে। জেদ্দা নিয়ে দেখাই দিছে যে ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, যে নূহ আলাইহিস সালামের যুগের যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলো এই জেদ্দা থেকে খুঁড়ে নিয়ে আসছে আমর বিন লুহাই। মানে এটা আনার পরে তার কারামতি আরো বেড়ে গেছে, যে আমাদের হুজুর কত বড় আল্লাহর ওলি, দেখো যে উনি গায়েবী জিনিস জানে। সে নূহ আলাইহিস সালামের যুগের মূর্তি কোন জায়গায় আছে আমাদের বড় হুজুরে বলে দিছে। তাহলে উনি আল্লাহর ওলি না হইলে কি উনি বলে দিতে পারছে? স্বাভাবিক মানুষ হলে কি উনি বলে দিতে পারছে? উনি মক্কার লোকদেরকে নিয়ে বলছে যে তোমরা সবাই আসো, এই জেদ্দার এখানে নূহ আলাইহিস সালামের যুগের মূর্তি আছে। সেই মূর্তি তুলে এনে আল্লাহর ঘরে স্থাপন করছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাইতেছিলেন, সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার হাউলাই ইবাদুল্লাহিস সালিহিন, এরা সকলে আল্লাহর সালেহীন বান্দা ছিলেন, কিন্তু তাদেরকে মূর্তি বানায় এখানে আল্লাহর ঘরে ঢুকাইছে। তাহলে এইভাবে তারা অন্ধভাবে এই আলেম ওলামাদেরকে সারে বানায় নিত, শরীয়ত প্রণেতা। তারা যেটা বলতো এটাই সত্য। মানে আল্লাহর কিতাবে কি আছে, অন্য কোথাও কি আছে, এইটা দেখার প্রয়োজন কেউ মনে করতো না। সবাই মনে করতো এরাই শরীয়ত প্রণেতা। এই জন্য আল্লাহ পাক সূরা আত-তাওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ইহুদিরা খ্রিস্টানেরা তাদের আহবার রোহবান মানে বড় বড় আলেম, বড় বড় দরবেশ, এদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিছে। খ্রিস্টানদের যিনি সবচাইতে বড় আলেম, আদি বিন হাতেম, হাতেম তার ছেলে আদি, তিনি পরবর্তীতে সাহাবী হয়েছে। এই আদি বিন হাতেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই প্রশ্নটা করছেন যে কোরআনে বলা হয়েছে আমরা আমাদের আলেম ওলামাদেরকে রব বানাইছি। কই আমরা তো কোনোদিন মানুষের কাছে দাবিও করিনি যে আমরা রব, বা জনগণও আমাদেরকে রব তো ডাকে নাই, রব তো বলে নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যেটা হালাল বলতে সব জনগণ সেটাকে হালাল বলে মেনে নিত না? বলে যে হ্যাঁ। তোমরা যেটা হারাম বলতে সেটা হারাম মেনে নিত না? হ্যাঁ। এটাই হলো রব। মানে অন্ধভাবে কাউকে মেনে নেওয়া। আল্লাহ রসুলের পরে কিয়ামত পর্যন্ত আর কাউকে অন্ধভাবে মানার সুযোগ ইসলামে নেই। তাকলিদ, যেটাকে আমরা তাকলিদ বলি, অন্ধভাবে যে উনি যেটা বলে এটাই দিন। বাংলাদেশে আমাদের সমাজের মানে বলতে গেলে প্রায় ২-১ জন ছাড়া আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছে তারা, বাকি সবাই কিন্তু ওই জাহেলিয়াতের এই চিন্তাধারার দিকে আবার ফিরে গেছে। এখন বড় হুজুর যেটা বলে এটাই দিন, এটাই ইসলাম। কিন্তু আসলে কোরআন হাদিস কি বলে এটা দেখার জানার কারো কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম ধর্মীয় ব্যক্তিত্বরা তারা নিজেরা শারেহ, শরীয়ত প্রণেতা হয়ে বসে গেছে, রব হয়ে বসে গেছে, এবং তারা মানুষ থেকে বাতিল পদ্ধতিতে সম্পদ খাওয়ার, ভক্ষণ করার পদ্ধতিগুলো সুন্দর করে তারা ঠিক করে নিছে, সাজায় নিছে। মানে সমাজের সাথে তারা একটা আপোষ করে ফেলছে, বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে ফেলছে যে মানুষ থেকে টাকা বাইর করার। যেমন আমরা এখন দেখি অনেক সিস্টেম বের করা আছে
মিলাদের মাধ্যমে, খতমের মাধ্যমে, এটার মাধ্যমে। এগুলোর বিরুদ্ধে আমরা যখন বলি তখন বলে যে আমাদের ইনকাম বন্ধ করে দিচ্ছে। মানে ইনকামের রাস্তাগুলো সব ঠিক করে রেখেছে। জাহিলি যুগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই যে যারা ধর্মীয় গোষ্ঠী ছিল এরা এরকম সুন্দর করে ছক করে রাখছে। কোন খাতে টাকা আসবে, কিভাবে টাকা আসবে, কিভাবে জনগণও মেনে নিছে, তারাও সুন্দর করে সাজায় নিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন এগুলোর বিরুদ্ধে বলা আরম্ভ করলেন, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সর্বপ্রথম যারা খেপছে তারা হলো ধর্মীয় গোষ্ঠী, মানে ধর্মীয় সম্প্রদায়, আলেম ওলামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সর্বপ্রথম তাওহীদের দাওয়াতের পরে প্রথম যারা খেপছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা আলেম ওলামা। তখন জনগণ বলতেছে, আচ্ছা আমরা তো বুঝি না, মূর্খ মানুষ, আমাদের আলেম ওলামারাও বুঝে না উনি যে সত্য নবী, আমাদের আলেম ওলামারা মেনে নিলে তো আমরা মেনে নিতাম। কিন্তু আলেম ওলামারা বুঝতেছে উনি সত্য নবী, কিন্তু দেখতেছে উনাকে মানলে তাদের স্বার্থে আঘাত আসবে, ব্যবসা শেষ, এই জন্য তারা মানতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় সংস্কার করলেন। এই জন্য দেখেন সাহাবায়ে কেরামদের কেউ এরকম কখনো কোনো দরবার নিয়ে কোনো ইয়া নিয়ে এই ব্যবসা করতে পারেন নাই। তাবেঈনে কেরামদের মধ্যে হয় নাই, তাবেঈনে কেরামদের মধ্যে হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা টোটালি বন্ধ করে দিয়েছে। সারে একমাত্র আল্লাহ। আল্লাহ যে শরীয়ত দিবেন এই শরীয়তে কিয়ামত পর্যন্ত সবাইকে মানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শরীয়তের ব্যাখ্যাদাতা। আল্লাহ এবং আল্লাহ রসুল যে শরীয়ত প্রণয়ন করবেন এর বাহিরে কেউ কোন শরীয়ত প্রণয়ন করতে পারবে না। কিন্তু দেখেন আবার এখন আমরা অনেক তরিকা বাহির করে ফেলছি, এই তরিকা ওই তরিকা, এটা ওই তরিকা জিকির এটা, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিকির কোনটা, ইবাদত কোনটা, সেই দিকে কারো কোনো চিন্তাধারা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার, সেটা হলো ওই যুগের মানুষেরা গায়রুল্লাহর কাছে সাহায্য চাইতো, গায়রুল্লাহর কাছে আশ্রয় চাইতো, গায়রুল্লাহর কাছে বিভিন্ন সময়ে গিয়ে তারা আশ্রয় প্রার্থনা করত। একটা হলো ইস্তেআযা, ইস্তেগাসা, ইস্তেআনা, তিনটাই ইবাদত। আল্লাহ ছাড়া অন্যান্য মানুষের কাছে, জিনের কাছে, ফেরেশতার কাছে, যেমন মরুভূমিতে গিয়ে তারা বলতো যে এই মরুভূমির যিনি, যে জিন এটার মালিক, তোমার কাছে আমরা আশ্রয় চাই। মরুভূমিতে গিয়ে তারা মনে করতো এটার একজন মালিক আছে, একটা জিন আছে, ওই জিনের কাছে আশ্রয় চাই। এভাবে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জনের কাছে আশ্রয় যেত। এই জন্য আল্লাহ পাক শিখাইছেন যে তোমরা বলো যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটা সূরা হলো ইস্তেআযা, ইস্তেআযার সূরা, মানে আশ্রয় চাওয়া। সবসময় আশ্রয় চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপরে আরেকটা হলো ইস্তেগাসা। ইস্তেগাসা হলো এমন একটা বিপদে পড়লাম যে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না, কিন্তু দেখবেন আমাদের দেশের অনেকে বলে যে ৪ জন আল্লাহর ওলি এমন আছে এত পাওয়ারফুল, এদেরকে সাগরে, জলে, স্থলে যেখানে বিপদে পড়বেন এদেরকে ডাক দিলে এরা উদ্ধার করে নিয়ে আসে। এজন্য এদেরকে গাউসুল আজম বলা হয়। এরা হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে দাসুকি, হ্যাঁ, তারপরে এরকম আরো আছে। এদেরকে ডাক দিলে এরা করে। ওই যুগের মুশরিকরাও মনে করত যে এরকম এরা এত ক্ষমতাশালী, এদের ইস্তেগাসা, ইস্তেগাসা এটা একটা ইবাদত। আল্লাহ হলেন একমাত্র গাউস, গাউসুল আজম, মানে মহান পরিত্রাণ দাতা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আনফালের ৯ নম্বর আয়াতে বলছেন, ইজ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। বদরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ বলেন আপনার এই সাহায্য প্রার্থনার জবাবে আল্লাহ পর্যায়ক্রমে আপনার কাছে মালাইকা পাঠাবেন। অর্থাৎ ইস্তেআযা, ইস্তেগাসা, ইস্তেআনা, ইস্তেআনাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইস্তেআনা মানে সাহায্য প্রার্থনা করা, সাহায্য চাওয়া। এজন্য দেখেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অনেকগুলো ইবাদতের মধ্য থেকে একটা ইবাদতকে এখানে আনা হয়েছে। আমরা একমাত্র আপনার ইবাদত করি। ইয়্যাকা নাস্তাঈন, এই নাস্তাঈনটা, ইস্তেআনাটা অনেক ইবাদতের একটা ইবাদত। তো এখানে একটা ইবাদতকে আল্লাহ বাছাই করছেন। কেন? এই ইবাদতে মানুষ শিরিক করে বেশি। এইজন্য এটাকে নাস্তাঈনকে এখানে আনা হয়েছে। তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিভিন্ন রকমের শিরিক, কুফর, বাতিল চিন্তাধারা, কুসংস্কারপূর্ণ একটা সমাজের ধর্মীয় অবস্থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ চিন্তাধারার আলোকে সংস্কার করেন। তো তার সংস্কার আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার অনেক ব্যাপক। আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটা বিষয় তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার করা যে পরিচ্ছন্ন দিন, আমাদেরকে এই দিনকে মানার, এই দিন বুঝার, এই দিনের উপরে আমল করার, এই দিনের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। এই দিনের উপরে ইস্তেকামত থেকে আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হালাকাকে কবুল করে নিন। রোড টু সাকসেস এর এই খেদমতকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।